আমেরিকায় এসে আমাদের প্রথমবার ট্যুরে কোথাও বেড়াতে যাওয়া, আর সেটি আবার ছিল ওয়ার্ল্ডের 7টি ন্যাচারাল ওয়ান্ডার্সের একটি, গ্র্যান্ড ক্যানিয়নে, যেটি ছিল আমাদের দেখা অন্যতম সেরা প্রাকৃতিক জায়গাগুলির একটি। ছোটবেলায় জিওগ্রাফি বুকসে পড়া এই জায়গাগুলি দেখতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে চলুন আপনাদের সঙ্গে এই ভিডিওতে, আর দেখায় চলুন কি রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। সঙ্গে নিয়ে যায় চলুন 9 কিলোমিটারের লম্বা একটি ট্রেকিং। দেখায় চলুন কেমন ছিল এই হাঁটার অভিজ্ঞতা। যেতে শেষে আমরা পৌঁছালাম দারুণ এক জায়গায়, যা ডেভিলস ব্রিজ নামে পরিচিত, এবং অবশ্যই শেয়ার করে চলুন আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স। আসুন শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা এবং আমি থাকি আমেরিকার অ্যারিজোনা স্টেটে। সানশাইনে ভরা আমাদের এই স্টেটে আমাদের প্রথম কোনো দূরের ট্রিপ ছিল গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়া, আর এই জার্নির জন্য গাড়ি ভাড়া করা এবং আমাদের যাওয়ার সমস্ত ডিটেলস আমি দেখিয়েছিলাম আমাদের আগের ভিডিওতে। আমাদের জার্নি ছিল প্রায় 250 কিলোমিটারে, এবং এই ট্রিপে আমি এবং আমার হাজবেন্ড ছাড়াও ছিল আমাদের 2 বন্ধু। আগের ভিডিওতে আমি আপনাদের থাকার জায়গা মানে আমাদের ভাড়া নেওয়া এয়ারবিএনবি কীরকম ছিল তা দেখিয়েছিলাম। সঙ্গে আমরা কিভাবে এখানে রান্না করে খাওয়া দাওয়া করি সেগুলোও দেখিয়েছিলাম। এগুলি না দেখে থাকলে আগের ভিডিওতে দেখে নিতে পারেন। ভিডিওতে লিঙ্ক দেওয়া রইল আই বাটনে। আসুন এবার দেখাই আমাদের ঘোরার মেন 2 দিন। এই দিন আমাদের সকাল বেশ তাড়াতাড়ি শুরু হয়েছিল, কারণ আমরা যেখানে ছিলাম মানে সেডোনা থেকে আরও 1.5 ঘন্টার জার্নি করে যেতে হতো। সকালে আমাদের রেডিমেড চা তৈরি করা হলো, আর ব্রেকফাস্টে আমাদের কর্টেজে করা হলো কিছু সবচেয়ে ইজি জিনিস তৈরি করে, মানে এগ ভুর্জি আর ব্রেড। এর টেস্ট ভালোই ছিল। এরপর সকাল প্রায় 8:10 নাগাদ আমরা বেরিয়ে পড়ি রেডি হয়ে। ঠান্ডা ওয়েদারে গুগল ম্যাপকে ভরসা করে শুরু করলাম আমাদের এই দিনের জার্নি। সঙ্গে ছিল অনেক এক্সাইটমেন্ট। ঘরবাড়ি বেশি নেই এই জায়গায়, তাই রাস্তাগুলিতে স্পিড লিমিট 75 মাইলস প্রতি ঘন্টা ছিল। যাওয়ার পথে রাস্তার পাশে অনেক বরফ দেখলাম। এই জায়গাটির নাম ফ্ল্যাগস্টাফ। এর উচ্চতা অনেক বেশি বলে এখানে বরফ থাকে অনেক, এবং গরমের সময়ও টেম্পারেচার কমই থাকে বেশ এখানে। প্রায় 1 ঘন্টা ড্রাইভের পর আমরা একটি গ্যাস স্টেশনে থামলাম। আমেরিকাতে সব গ্যাস স্টেশনে এইরকম দোকান থাকে, যেখানে বিভিন্ন খাবারের জিনিসও পাওয়া যায়। এখানে বড় গিফট শপও ছিল দেখলাম। ভেতরে গিয়ে দেখলাম প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, সোভেনিয়ার হিসেবে নেওয়া যায় এগুলি। তবে আপাতত আমরা কিছু না কিনে বেরিয়ে পড়লাম। এই জার্নিতে সেই ইউএসের এক অন্য দিক দেখতে পেলাম। বহুদূর পর্যন্ত ছড়িয়ে থাকা এই জায়গা, কিন্তু কোনো ঘরবাড়ি নেই কোথাও, শুধু রয়েছে এই রাস্তা আর দূরের পাহাড়। বেশ কিছু দূর আসার পর আমরা এখানে পৌঁছালাম, যেখানে আমাদের $35 দিয়ে এন্ট্রি নিতে হতো। এখানে এই ম্যাপও দেওয়া হয় আমাদের সবটা ঘোরানোর জন্য। ফাইনালি আমরা আমাদের গাড়ি পার্ক করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টারে এসে পৌঁছালাম। এখানে এই জায়গার ম্যাপ, বিভিন্ন ডিটেলস এবং অন্যান্য জিনিস দেয়া ছিল। দিনটি শনিবার ছিল বলে বেশ ভিড়ও ছিল এই দিন। তবে এখান থেকে কিছুটা এগিয়েই আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নের একটি ভিউ পয়েন্টে, আর দেখলাম প্রকৃতির অপূর্ব এক ক্রিয়েশন, গ্র্যান্ড ক্যানিয়ন, যা হলো ওয়ার্ল্ডের 7টি ন্যাচারাল ওয়ান্ডার্সের একটি। অ্যারিজোনার এই গ্র্যান্ড ক্যানিয়ন 446 কিলোমিটার লম্বা এবং প্রায় 30 কিলোমিটার চওড়া। আজ থেকে প্রায় 2 বিলিয়ন বছর আগে কলোরাডো নদীর এই অঞ্চলে পাথরে ক্ষয় কাজ করে সৃষ্টি করেছে গ্র্যান্ড ক্যানিয়ন। অবশেষে অনেক বছর আগে কলোরাডো নদী নিজের
অতিপথ তৈরি করেছে এবং রেখে দিয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন, যা দেখতে প্রতি বছর বহু মানুষ আসেন। আমরা এখানে মাঝ মাসে গিয়েছিলাম, কিন্তু বিভিন্ন জায়গায় এই সময়েও বরফ পড়ে আছে দেখলাম। এই জায়গার ভিউ পয়েন্টসগুলি দেখে আমরা আরো এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। দেখলাম এখানে এই ধরনের বাস রয়েছে, যা আরো অন্যান্য ভিউ পয়েন্টসেও নিয়ে যায়। আমরাও এতে চেপে পড়লাম। 15 মিনিট পর পর থাকে এই বাস। একটি জায়গায় গিয়ে দেখলাম নিচে অনেক লোকজন যাচ্ছে। আমরাও তাই কিছু দূর গেলাম গ্র্যান্ড ক্যানিয়নকে আরো ভালো দেখতে। অনেক লোকজন আরো অনেক দূর গিয়েছেন বললেন এই পথে, কিন্তু যত নিচে যাওয়া হবে উপরেও আসতে তেমন কষ্ট হবে, তাই আমরা খুব বেশি দূর গেলাম না। এইসব ঘোরাঘুরি করে বেশ বেলা হয়ে গেল, আবার খিদেও পাচ্ছিল বেশ, তাই এখানে যে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে তাদের একটিতে গেলাম। এখানে আমেরিকান খাবারই ছিল মেনলি, অপশন বেশি ছিল না, তাই আমি নিলাম একটি চিকেন পিৎজা ও আমার হাজবেন্ড নিল রোস্টেড পর্ক। বাকি দুজন বন্ধু নিল সালাড। তবে খাবারগুলি বেশ টেস্টি ছিল, বিশেষ করে পর্কের এই ডিশটি। খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেক দূর ফিরে আসতে হতো। ফেরার সময় ফ্ল্যাগ স্টপে থেমে একটু বরফে যাব ঠিক করলাম। গুগলে ফ্ল্যাগ স্টপে স্নো পার্ক নামের একটি জায়গা দেখলাম, কিন্তু এখানে পৌঁছে তেমন বরফ দেখলাম না, শুধুমাত্র এই জায়গাতে বেশ কিছুটা বরফ ছিল, আর জায়গাটি বেশ ফাঁকাও ছিল। এখানে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম আবার। এইবার ছিল এই দিনের মতো বাড়িতে ফেরা। ডে 2-তে আমাদের সেডোনাতে একটি হাইক করার প্ল্যান ছিল। এই দিন আমরা আমাদের এয়ারবিএনবি ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে ডেভিলস ব্রিজ নামের একটি জায়গা যাওয়ার জন্য। এর জন্য আমাদের প্রায় 6 মাইল হাইক করে যেতে হবে টোটাল। সেডোনার মেন জায়গার যত কাছে এলাম, চারপাশের দৃশ্য আরো সুন্দর হয়ে উঠল। এই ল্যান্ডস্কেপ অন্য কোথাও দেখিনি এর আগে। সানডে ছিল এই দিন, তাই আমাদের রোডের ধারে গাড়ি পার্ক করতে হয়। এরপর আমরা এলাম ডেভিলস ব্রিজে যাওয়ার হাইকের স্টার্টিং পয়েন্টে। ঠান্ডা বেশ থাকলেও রোদ্দুরে ছিল এই দিন, তাই সানস্ক্রিন মেখে নিয়ে শুরু করে দিলাম আমাদের আজকের জার্নি। বেশ অনেকটা সময় পথ ছিল সামনে। রাস্তাটি অনেক লম্বা ছিল, কিন্তু শুরুর বেশ অনেক রাস্তা মোটামুটি সমতল ছিল, তাই যেতে খুব বেশি কষ্ট হয়নি। আমরা সকাল প্রায় 11টায় শুরু করি এই যাওয়া। এর মধ্যেই বেশ কিছু লোকজন এই ট্রেক শেষ করে ফিরে আসছেন দেখলাম। তবে একটি জিনিস দেখে বেশ অবাক হলাম যে যারা এসেছেন তাদের অনেকেই বেশি বয়স্ক, আবার অনেকে বাচ্চাদের নিয়েও এসেছে। হয়তো এখানকার মানুষ এইসব অ্যাক্টিভিটি করে অভ্যস্ত বলে বয়স হলেও চালিয়ে যান এইসব অ্যাক্টিভিটি। আমরা যত কাছে এগিয়ে এলাম, রাস্তা বেশ স্টিপ হতে শুরু করলো। এতক্ষণে একটু কষ্ট হতেও শুরু করেছিল, তবে ট্রেকের ফাইনাল পয়েন্ট দেখা নিয়ে একটু এক্সাইটমেন্টও ছিল। শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি হেঁটে আসার পর আমরা পৌঁছলাম ডেভিলস ব্রিজ। পাথরটি এইভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে একটি ব্রিজের মতো তৈরি করে। অনেক ভিড় হয়েছে দেখলাম এই দিন এখানে।
লোকজন ডিজেকে ছবি তোলার জন্য দেখলাম লাইন করে দাঁড়িয়ে আছেন। আমরাও তাই দাঁড়িয়ে পড়লাম। এই লাইনেও প্রায় ৮ ঘন্টা সময় লাগলো আমাদের। অবশেষে আমরাও পৌঁছালাম এই ব্রিজের উপর। তুলে নিলাম কিছু ছবি এই জার্নির করে আসার স্মৃতি হিসেবে। তবে এবার ছিল ফেরার পালা। এতক্ষণে বেশ কষ্ট হলেও ফিরে তো আসতেই হবে, তাই আবার প্রায় ২ ঘন্টা হেঁটে ফিরে এলাম শুরুর জায়গাতে। পুরো ট্রেক কমপ্লিট করে খিদে পেয়ে গেল বেশ। মাঝে একটি আপেল খাওয়া হয়েছিল শুধু, আর রাস্তায় একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে দেখেছিলাম। অর্ডার করে দিলাম এখানে বেশ কিছু খাবার, চিকেন বিরিয়ানি, ল্যাম্ব কারি, মিক্স ভেজ সবকিছু অর্ডার করা হয়। আর একে অপরের থেকে নিয়ে সবকিছু টেস্ট করা হয়। খাবারগুলো খিদের সময় বেশ ভালোই লেগেছিল। এরপর ছিল এই ট্রিপ শেষ করে ফিরে আসার পালা। তাই আবার আমরা বেরিয়ে পড়লাম। ওভারঅল বেশ দারুণ ছিল বলবো এই ট্রিপটি। বেশ অনেক নতুন এক্সপিরিয়েন্স হলো, যেমন প্রথমবার এয়ারবিএনবিতে থাকা বা প্রথম গাড়ি ভাড়া করে বেড়াতে যাওয়া। এছাড়া দেখলাম দারুণ কিছু জায়গা এবং প্রথমবার করলাম এই লম্বা ট্রিপ। তবে সবকিছুই ছিল বেশ এনজয়েবল। আশা করবো আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই ট্রিপ দেখতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। সাবস্ক্রাইব করুন এইরকম আরো ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফর নাও।